কিরে টুনি, কি হয়েছে আজকে? তোর তো মন খারাপ কেন? মন কি আর এমনি এমনি খারাপ? আজকে জোর বাসাক বেঁচে গেছি রে ভাই। অল্পের জন্য আমি বেঁচে গেছি, না হলে তো আজকে আমি মারাই যেতাম। কেন রে, কি হয়েছে তোর? একটু খুলে বলতো। আমি খাবার খেয়ে বাসা ফেরার সময় একটি গাছের ডালে বসেছিলাম। হঠাৎ করে এক শিকারী পিছন থেকে তীর মেরেছিল। তীরটা অবশ্য আমার গায়ে লাগেনি। কি বলিস রে, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে ভিত্তিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে আপনারা কীভাবে ক্রোমা টুনসের মাধ্যমে পাখি বা টুনি যে গল্প, কোন টুনি ক্যারেক্টার রয়েছে সে টুনি ক্যারেক্টার অ্যাড করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে টুনি টুনি বা পাখির ক্যারেক্টার বা অন্যান্য কোনো ক্যারেক্টারে কীভাবে অ্যাড করবেন ক্রোমা টুনসে। সো গাইস, আমি এখন চলে যাচ্ছি ক্রোমা টুনসে অ্যাপসে। সো আপনারা আপনাদের কোনো টুলস অ্যাপ ওপেন করবেন। তো সো লোডিং নিলে লেস স্টার্টে ক্লিক করবেন। লেস স্টার্টে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো রেকর্ড টাইপ 2 এখানে লেখা রয়েছে রেকর্ডিং টাইপ 2। তো রেকর্ডিং টাইপ 2 থাকবে, ওকে চাপ দেন। দেওয়ার পর এখানে যে ক্যারেক্টার রয়েছে, যেখানে মানুষ নামের যে একটা আইকন রয়েছে, এখানে দেখেন যে মানুষের যে আইকন রয়েছে সে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সবগুলো নন করে দেবেন। সবগুলো নন করে দেওয়া হলে ওকে চাপ দিলে আপনাদের মাঝে একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটা সম্পূর্ণ দেখবেন। তো আমি ওকে চাপ দিচ্ছি। ওকে চাপ দেওয়ার পর আর একটা রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। তো আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য উপরে যে ছবির মতো আইকন রয়েছে সেখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো আমি এখানে একটা ক্লিক করছি, ঘুরিয়ে এখানে একটা ক্লিক করছি। সবগুলো নান করার পর এখানে একটু আমি এখন টুনি টুনি ক্যারেক্টার অ্যাড করব বা পাখির ক্যারেক্টার অ্যাড করব। তো পাখির ক্যারেক্টার অ্যাড করতে কী করা লাগবে? তো এখানে যে এসপি রয়েছে, সোজা এসপি চলে যান। এসপিতে চলে যাওয়ার পর এখানে যে গেট ক্যারেক্টার রয়েছে, সো এখানে গেট ক্যারেক্টারে ক্লিক করবেন। তো আমি গেট ক্যারেক্টারে ক্লিক করছি। ক্লিক করলে সোজা আপনার যে ক্রোমা টুনসের যে ওয়েবসাইট রয়েছে সেই ক্রোমা টুনসের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আপনারা কিছু ক্রিয়েট করবেন, করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। যে এখানে যে ক্যারেক্টারগুলো আছে আপনারা এই ক্যারেক্টারগুলো অ্যাড করতে পারেন। যেখানে যে স্নেক রয়েছে বা সাপ রয়েছে বা গরিলা রয়েছে, এখানে মোটরসাইকেল রয়েছে, এই যে ক্রোমা টুনস বার্ড টুনি গল্প। তো আমি এখন এই ক্রোমা টুনসে যে পাখি রয়েছে কীভাবে আপনারা পাখি অ্যাড করবেন তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা ক্যারেক্টার নিতে পারবেন, এখানে আরও অনেক রয়েছে। তো আপনারা এখন বার্ডস আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ক্রোমা টুনসে বার্ড অ্যাড করবেন। তো আমি এখানে ছবির মধ্যে একটা ক্লিক করলাম। বার্ডসের সমস্যা রয়েছে, এই জন্য একটু লোডিং নিতে সময় লিখছে। তো এখন স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে দেখবেন যে ফিমেল টুনি বিডি, এখানে লেখা রয়েছে ফিমেল টুনি বিডি। এখানে কী কী রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি। যে আপনাদের লাগবে টুনির নেমটা আর এই যে কিবোর্ডটা রয়েছে, এই টুনির নেম আর কিবোর্ডটা কপি করবেন। সো আমি এখন সবটি কপি করছি, এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার ক্রোমা টুনস অ্যাপসে চলে গেলাম। দেওয়ার পর আবার আপনি যেটা কপি করেছেন সো সেটা আবার এইখানে আবার এসপিতে চলে যান। এসপিতে যাওয়ার পর এই যে উপরে যেটা রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ইন্টার ক্যারেক্টার, আমি দ্বিতীয়টা করছি। তো এখানে নেবেন ইন্টার ক্যারেক্টার নেম আর দ্বিতীয়টা রয়েছে ইন্টার কি কোড। সো আমি উপরে নামটা দিব। তো আমি যেটা কপি করেছি সেটা পেস্ট করলাম। তো এখানে নেম রয়েছে টুনি ফিমেল। তো আমি বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি ডিলিট করব। বাকি যেগুলো রয়েছে সেগুলো ডিলিট করব। ডিলিট অপশন চাপ দিচ্ছি। কোনো স্পেস ফাঁকা রাখবেন না। আমার সবগুলো ইয়ে হয়ে গেছে। তো আমি আবার পেস্ট করছি।
এই একটু স্পেস ফাঁকা রাখবেন না, একটু স্পেস ফাঁকা রাখলে কিন্তু সমস্যা হবে। তো আমি গা ঘেঁষে যেগুলো রয়েছে সেগুলো সব ডিলিট করছি, এইখানেও সবগুলো ডিলিট করলাম, শুধু নামটাই আমি রাখবো। এখানে নামটা রাখা হয়েছে, তারপর ওকে চাপ দিন, তারপরে ইন্টার কি কোড। সো আমি এখন কি কোডটা বসাইছি, কি কোডটা এখানে ক্রস করে দিয়ে আর সামনে নিয়ে আসলাম গা ঘেঁষে। সো এইখানেও আমি গা ঘেঁষে সবগুলো বাইরে সামনে সবগুলো ডিলিট করলাম, করার পর ওকে চাপ দিলাম। করার পর আপনারা কী করবেন, যে এক্সপোর্ট যেটা রয়েছে সেই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে ক্যারেক্টারটা অ্যাড হবে, কিছুক্ষণ লোডিং নেবে। সো আপনারা এইভাবে ক্যারেক্টার কিন্তু অ্যাড করতে পারবেন। সো এখন লোডিং নিচ্ছে, ক্যারেক্টারটা অ্যাড হয়েছে। তো এখন টুনি ক্যারেক্টার অ্যাড রয়েছে, তো আমি আবার ওকে চাপ দিলাম। ওকে চাপ দিলে আপনাদের মাঝে একটা অ্যাড আসতে পারে, সো অ্যাডটা দেখে ক্রস করে দিবেন। সো আমার ক্যারেক্টারটা অ্যাড হয়েছে। তো আমি আরেকটা ক্যারেক্টার নিব, সেটা হলো একটা ম্যান। টুনি আর মানুষের মধ্যে কিছু কথাবার্তা হবে, এটাই আমি রেকর্ড করব। সো মানুষটা নেওয়ার জন্য ওইখানে আবার যে ম্যান নামের যে অপশানটা রয়েছে ছবির মতো, সো এই ম্যানে ক্লিক করব, করার পর একটা মানুষ নেব। সো এখানে মানুষ নেওয়ার জন্য এখন আমি আছি লিল গার্ল, এটা না নিলাম, লিল বয় যেটা রয়েছে সেটা নিলাম। নেওয়ার পর ক্যারেক্টারটা আমি এইখানে বসাইলাম। সরি, এইখানে বসিয়ে দিলাম। আর টুনি ক্যারেক্টার তো এইদিকে রয়েছে, তো আমি এর মুডটা চেঞ্জ করাবো বা এটা ঘুরিয়ে দেবো। তো ঘুরিয়ে দেওয়ার জন্য কী করবেন, আপনারা ঘুরিয়ে দেওয়ার জন্য যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন একবার। প্লাস আইকনে ক্লিক করলে উপরে যে ফ্লিপ নামে একটা অপশন রয়েছে, যে সবুজ কালারে ফ্লিপ করলে কিন্তু ঘুরে যাবে। তো ক্লিক করলাম, দেখুন ক্যারেক্টারটা ঘুরে গেল। সো মাথাটা একটু উপরে রয়েছে, তো মাথাটা আমি কীভাবে ঠিক করবো, নিচে নামাবো। মাথাটা নিচে নেওয়ার যে উপরে যে অপশন রয়েছে আইকে, সো আইকেতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সবগুলো দেখা রয়েছে। তো আপনারা এই অপশনটা চাপ দিয়ে ধরুন মাথাটা নিচে নেওয়ান। এই যে মাথাটা আমি সেন্টারে নিয়ে আসলাম, তারপর আবার আবার ওইটাতে আবার ক্লিক করলাম, বাস হয়ে গেল। ক্যারেক্টারটা ঠিক ঠিক জায়গায় বসে নেবেন। আমি বসিয়ে নিলাম, দুটো পজিশন অনুযায়ী বসাবেন, আপনার যেখানে ভালো লাগে সেখানে বসাবেন। টেবিলের উপর বসালে কেমন দেখাচ্ছে। সো আপনারা ছোটো বড়ও করতে পারবেন। সো পাখিটা একটু বড় বড় দেখাচ্ছে, তো আমি ছোটো করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। ওই উপরে যে প্লাস আইকন রয়েছে, সো প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখানে ছোটো বড় অপশন রয়েছে, এই যে নিচে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে নিচে এইটা হচ্ছে ছোটো বড় করার। সো আমি একটু ছোটো করে নিলাম, ওকে আবার ওকে চাপ দিলাম। তো এখন ব্রিজের উপরে বসাইলাম পাখিটাকে, আর ম্যানটাকে একটু এগিয়ে সামনে নিয়ে এলাম, বা ম্যানটাকে আমি এগিয়ে নিলাম। ম্যানটা হেঁটে এসে টুনির সঙ্গে কথা বলবে। সো আমি এখন ম্যানটাকে হাঁটাবো। তো হাঁটার জন্য কী করব, এখানে প্লাস আইকন রয়েছে, ম্যানটার যে উপরে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখানে আইডিয়াল অপশন রয়েছে, সো এখানে আইডিয়ালটা না দিয়ে দেখবেন যে রান, শুধু রান আছে, সে রান রে ক্লিক করবেন। রান মানে দৌড়া, রানে ক্লিক করলাম। ওকে আমার হয়ে গেছে। তো আমি এখন রান করাবো আস্তে আস্তে। টুনির সামনে এসে টুনি আর আমার যে লিল বয় রয়েছে, সো এই ক্যারেক্টার দুজনে কথা বলাবলি করবে। তো আগে আমি এর এক ক্লিক একটা নেই। সো আমি যে এখানে প্লাস আইকন রয়েছে, উপরে যে প্লাস আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের রেকর্ডটা ইয়ে করা হবে। সো আমি একটা ক্লিক করলাম, এখানে এক রয়েছে, তো আরবার একটু হাঁটিয়ে আর একটা ক্লিক করলাম, একটু নিলাম, আর একবার প্লাস আইকনে ক্লিক করলাম, দিয়ে আবার সামনের দিকে নিয়ে গেলাম, আর একটু প্লাস আইকনে ক্লিক করলাম, সামনের দিকে নিয়ে গেলাম, আর একটু ক্লিক করে সামনের দিকে নিয়ে গেলাম, আর একটা ক্লিক করে সামনের দিকে নিয়ে গেলাম। সো এখন
মানুষটা এখন কথা বলবে। সো কথা বলার জন্য আমাকে কী করা লাগবে? কথা বলার জন্য মানুষের যে প্লাস আইকন রয়েছে, সো এখানে আমি কথা বলাবো। সো কথা বলার জন্য আবার নিচে দুটো এক নম্বর রয়েছে আইডিয়াল, আইডিয়ালি চুপচাপ। তো এখানে কথা বলবে আর থেমে থাকবে। সো এখানে কথা বলার যে টক বিহাইন্ড ওয়ানে করতে বললাম। সো এখন ছেলেটা টুনির সঙ্গে কথা বলবে। সো আমি এখন এটা রেকর্ড করবো। টুনির সঙ্গে কথা বলছে, তো আমি এটা এখন প্লাস আইকনে টিপ দিয়ে ইয়ে করলাম। এটা হয়ে গেছে। তো এখন টুনি কথা বলবে আর ক্যারেক্টারটা চুপ করে শুনবে। সো এখন টুনি করা কথা বলবে, ক্যারেক্টার শুনে যেহেতু আমি কি প্রথম ক্যারেক্টারটা আইলে করে দিলাম, করার পর চাপ দিলাম। সো এখন টুনি কথা বলবে। সো টুনির যে প্লাস আইকনটা রয়েছে সেখানে ক্লিক করতে পারা লাগবে। তো এটার অনেক দূরে গেছে। তো হ্যাঁ, এখন টুনি কথা বলছে। সো আমি আবার ক্লিক করলাম, এখন টুনি কথা বলছে। এখন মানুষটা দাঁড়িয়ে রয়েছে। আবার প্লাস আইকনে টিপলাম, উপরে কিন্তু প্লাস আইকনে চাপ দেবেন, আপনার রেকর্ড করতে সুবিধা হবে ওই প্লাস আইকন। সো এটা আমার রেকর্ড করা হয়েছে। রেকর্ড করার রেকর্ড অপশনে ক্লিক করবেন, স্টার্ট নাও। সো আমার রেকর্ড করা হয়েছে। এখন এটা রেকর্ড করা হয়েছে, তো আমি এখন দেখি এটা সেভ করা হয়েছে কিনা। তো সেভ করা দেখার জন্য আমি শুধু অ্যালবাম চলে গেলাম, অ্যালবামে চলে গিয়ে ক্যামেরার মধ্যে গেলাম, দেখি এটা রেকর্ড হয়েছে কিনা। এটা না, অলে যাবেন, যাওয়ার পর এই যে এটা সেভ হয়েছে।